বৃহস্পতিবার গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, ধৃত 3, অস্ত্র হাতে দাপাদাপি, বোমাবাজি, গুলি পর্যন্ত চলেছিল। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃতদের থেকে উদ্ধার করেছে গুলি ও বন্দুক। কিন্তু গতকাল এই যে ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছিল, একেবারে গ্যাং ওয়ার, হাতে বন্দুক নিয়ে দাপাদাপি, খাস কলকাতায়। এই ছবি বদলাবে না কেন, এই প্রশ্ন আমাদের। গতকাল গুলশান কলোনিতে অস্ত্র হাতে লোকজনের, দুষ্কৃতীদের যে দাপাদাপি আমরা দেখলাম, তাতে একটা প্রশ্ন বড় বড় করে উঠছে। কোথায় পুলিশ, কোথায় ল অ্যান্ড অর্ডার, কোথায় সিস্টেম? এই ছবি দেখুন। রীতিমতো গুলশান কলোনিতে একটি দোকানের সামনে 2টি গ্যাংয়ের মধ্যে মারামারি, উত্তেজনা, গোলাগুলি, বোমাবাজি, কিচ্ছু বাদ নেই। এটাই গুলশান কলোনি। দেখুন দেখুন দেখুন, এই ছবিটা দেখুন। আরেকটি ছবি, বোম মারা হচ্ছে। দেখুন কিভাবে দুষ্কৃতীরা বোম মেরে পালিয়ে যাচ্ছে এই গুলশান কলোনিতেই। দুটো ছবি পাশাপাশি রেখে চালাবো। দেখুন, গলি থেকে ছুটে এসে বোম মারলো মেন রাস্তায়, সেই বোম ফাটলো। এই হলো কলকাতার গুলশান কলোনি। যে গুলশান কলোনিকে, মাফ করবেন কিন্তু বাধ্য হচ্ছি বলতে, বম্বের ডোংরি হয়ে উঠছে। বম্বের ডোংরি মানে বোঝেন? বম্বের ডোংরি সেই ত্রাসের জায়গা যেখানে দাউদ ইব্রাহিম থাকতেন। বম্বের ডোংরি সেই ত্রাসের জায়গা যেখানে অরুণ গলি থাকতেন। কলকাতার গুলশান কলোনিতে যে ছবি গতকাল আমরা দেখেছি, তারপর এটা কলকাতার ডোংরি, এই আখ্যা বাধ্য হচ্ছে দিতে। দিনে দুপুরে এই দেখুন বোম মারলো, এবং পরের ছবিটা দেখাবো। সিসি ক্যামেরাতে সেই বোম গিয়ে একেবারে মেন রাস্তায় গিয়ে ফাটলো। দেখুন, দিনে দুপুরে বোমাবাজি। দেখুন এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কলকাতায়, মির্জাপুর নয়, কোন সিনেমা নয়। দিস ইজ ফ্যাক্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান। সত্যি হয়েছে এটা গুলশান কলোনিতে কাল রাত্রে, এবং এই প্রথমবার তো গুলশান কলোনি উত্তপ্ত হয়ে উঠেছে এমন নয়। গতকালের পর আজকে আবারও থমথমে এই গুলশান কলোনি। এখনো আতঙ্কের ছাপ এলাকার অলিতে গলিতে। কেউ মুখ খুলতে চাইছেন না, স্থানীয়রা একেবারে চুপ। শোনা যাচ্ছে একটা মিনি ফিরোজ বলে এক পিস আছে। কে? দুষ্কৃতী, কোনো গণ্যমান্য ব্যক্তি নয়। মিনি ফিরোজের মতো একজন দুষ্কৃতী, সে এই গুলশান কলোনির ত্রাস। বারবার দলবল নিয়ে এমন ঘটনা সে ঘটিয়েছে। মিনি ফিরোজ স্থানীয় বাসিন্দা, চক্ষু লজ্জার মাথা খেয়ে বলতে হচ্ছে, বেসিক্যালি একজন দুষ্কৃতী। আজও থমথমে গুলশান কলোনি, এবং সেখানকার মানুষজন বলছেন এই মিনি ফিরোজ ওই এলাকার ত্রাস। সুশান্ত ঘোষ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার ওপর গোলা চালানোর ঘটনাতেও এই মিনি ফিরোজের নাম জড়িয়েছিল। প্রশ্নটা হলো, গুলশান কলোনি কেন বদলায় না? কেন এখান থেকে সমাজ বিরোধীদের গ্রেফতার করা যায় না? এই মিনি ফিরোজরা কিভাবে ঘুরে বেড়ায় দিনের আলোয়, রাতের অন্ধকারে? কিভাবে? আমার সঙ্গে নজরুল ইসলাম রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। নজরুল সাহেব নমস্কার, গুড ইভিনিং, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। নজরুল সাহেব, গুলশান কলোনি তো নতুন নয়, বহু পুরনো। আর এর সন্ত্রাস কিংবা ত্রাস, তারাও কেউ নতুন নয়, সব হিস্ট্রি শিটার্স। কলকাতা পুলিশ অ্যাকশন নেয় না কেন? কেউ আটকেছে? কলকাতা পুলিশ বলুন আর রাজ্য পুলিশ বলুন, আমাদের এ রাজ্যের পুলিশ শাসক দলের কোনো রকম আশ্রয়ে থাকলেই তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয় না। নাহলে কলকাতার বুকে এই বোমা ফেলছে, এরকম প্রকাশ্য গুলি নিয়ে গুলি চালাচ্ছে, তারপরে তারা এই এলাকাতে থাকছে, এটা হতে পারে না। কারণ এই গুলি চালানোর আগে, এই বোমা ফেলার আগেই তাদেরকে ধরে নেওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ যে তাদেরকে ধরতে পারেনি, তার কারণ তারা শাসক দলের কোথাও নাম লিখে রেখেছে, এবং তাদেরকে ধরলে সেই জন্য শাসক দলের নেতারা অসন্তুষ্ট হবেন। না হলে কলকাতার পুলিশ এত অপদার্থ নয় যেরকম দিনের বেলাতে, রাত্রিবেলাতে এরকম করে গুলি চালাবে, বোমা ফেলবে, আর পুলিশ তাদের কিছুই করতে পারবে না। আপনারা যেরকম দেখাচ্ছেন,
পুলিশ যদি কাজ করতো তাহলে এরকম ঘটতে পারতো না। একেবারে নজরুল সাহেব, আমি আবারও ফিরবো আপনার কাছে, সঙ্গে থাকুন। গতকাল এই ঘটনায় স্থানীয় সূত্র মারফত আমরা যা জানতে পাচ্ছি, মোহাম্মদ খুরশিদ বলে একটি ছেলে আহত হয়েছে, তার ছবি আপনাদের দেখাচ্ছি। এই হলো মোহাম্মদ খুরশিদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় পুলিশ বাহিনী রয়েছে, আজ থেকে রয়েছে। গতকাল রাত্রের ত্রাসের পর গোটা এলাকা এখনো থমথমে। স্থানীয় এক বিরিয়ানি ব্যবসায়ী এই আনন্দপুরে, এই গুলশান কলোনির কাছে, তিনি বলছেন এই এলাকার ত্রাসের নাম মিনি ফিরোজ। দুষ্কৃতীরা তার দিকেও গুলি চালিয়েছিল, কিন্তু সে পালিয়ে বেঁচেছিল। আতঙ্ক ছড়িয়ে এলাকা দখল নিতে চায় মিনি ফিরোজ এবং তার দলবল। এটা হতে দেব না। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের পর সিএনএর মুখোমুখি গুলশান কলোনির এক বিরিয়ানি দোকানের মালিক। এক্সক্লুসিভ দেখুন। গুলশান কলোনির যে বিরিয়ানির দোকানে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা এবং মিনি ফিরোজের নাম বারবার উঠে আসছে, এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে এই মিনি ফিরোজ। আমি সেই দোকানের মালিকের সাথে একটু কথা বলবো। এই ঘটনা, আপনি দোকানের মধ্যে রয়েছেন, সেই সময় আপনি দোকানের মধ্যে ছিলেন কি? আমি ক্যাফে বলছিলাম, ওই 5-6টা বাইক নিয়ে ওদিকে আসলো, কিছু ব্যাগ আগে চলে গেলো, কিছু ব্যাগ এখানে দাঁড়ালো, ওখান থেকে নেবে এসে আগে খাওয়ার ডেগের মধ্যে লাত মেরেছে, তারপরে একজন উপরে চাপড় রড দিয়ে মেরেছে, রিভলভার বের করেছে আমার উপরে। আমি জানা ওরা এদিকে ছিল, আমি চট করে ধাক্কা দিয়ে আমি সাইড দিয়ে পালিয়ে গেছি বলে আমি বেঁচেছি। মানে আতঙ্ক সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আতঙ্ক হচ্ছে তো। যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে? হ্যাঁ, হতে পারে, একদম চালাতে পারে। চালাতে পারে না, চালিয়েছে। ও তো আমার কপাল ছিল, আপনার মা বাবার আশীর্বাদ ছিল যে আমি বেঁচে গেছি। আমার উপরে গুলি চালিয়েছে। এদের ধান্দা পানিগুলো বন্ধ হয়ে গেছে। এই যে মিনি ফিরোজের নাম করছেন, এই মিনি ফিরোজ কি ঘটনাস্থলে ছিল? না, ঘটনাস্থলে ও ছিল না, কিন্তু মাস্টারমাইন্ড তো ওই। অনেক দোকান থেকে তোড় পানি করে আমার উপর হামলা। এটাই হয়েছে যে 2022 সাল থেকে আমরা ওদের ধান্দা পানিগুলো, দাদা আসার পরে আমরা এসব বন্ধ করে দিয়েছি সোশ্যাল ওয়ার্কার হিসাবে, যে আমরা এসব করতে দেবো না এলাকার। কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই? না, ঘনিষ্ঠ বলে কিছু নেই, আমরা সমাজসেবিক। কাউন্সিলর একজন ভালো লোক, ভদ্রলোক, কাজ করতে এসছেন এলাকার। 108 নম্বরে উন্নয়ন করছেন, গুলশান কলোনি উন্নয়ন করছেন। আমরা ওনাকে ভালোবাসি এই কারণে যে উনি ভালো কাজ করে। আমরা যে কাজগুলো বলি সেটা করে উনি যে আবার নতুন করে আতঙ্ক করে এলাকার দখল নেব। হতে দেব না। আমরা সবাই গুলশানের মানুষ এক আছি, এক থাকবো। আমরা কোনো দিন আমার গায়ের একটাও রক্ত থাকলে আমি ওদেরকে আর গুন্ডামু এখানে করতে দেব না। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। অভিরূপা হাজরা আমাদের সহকর্মী, আমাদের রিপোর্টার, তিনি আজ গুলশানে গিয়ে এই সাক্ষাৎকার নিয়ে আসেন। এই কাউন্সিলরটি কে জানেন? সুশান্ত ঘোষ, 107 নম্বরের কাউন্সিলর। এই সেই কাউন্সিলর যাকে একেবারে সামনাসামনি গুলি করার চেষ্টা করেছিল এই মিনি ফিরোজ। নামটা শুনলে যতটাই হাসি পায়, এর কাণ্ড কারখানা কিন্তু হাসি আনে না মুখে, আতঙ্ক আনে, ত্রাস আনে। গোটা গুলশান কলোনি এই মুহূর্তে এই মিনি ফিরোজের ত্রাসে, এই মিনি ফিরোজের আতঙ্কে কাঁপছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, এই মিনি ফিরোজরা ঘুরে বেড়ায় কি করে? এদের গ্রেফতার করা যায় না কেন? শুনলেন তো আপনি নিজের কানে বিরিয়ানি দোকানের লোকটা কি বলল। এসে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে রিভলভার বার করে দিচ্ছে। হাউ ইজ দিস পসিবল? দেখুন, দোকানের মালিক যেটা বললেন, দেখুন, কিন্তু ওনাকে যখন ফায়ার করতে গেছিলেন উনিও পালিয়েছেন। তো এদের কাছ থেকে পালালে তারপরে ওদেরকে বন্ধ করা যাবে এরকম আমি মনে করি না। এদেরকে বন্ধ করতে হলে এদেরকে ধরতে হবে। এদের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে, গুলি আছে, এদের কাছে যে বোমা আছে, সেগুলো উদ্ধার করতে হবে। পুলিশের পক্ষে এটা করা সম্ভব, কিন্তু পুলিশ যে করতে পারছে না। এর পিছনে দেখুন যে এই যে বিরিয়ানির মালিক যেটা বললেন, তার উল্টো দিকেও নিশ্চয় কোনো রাজনৈতিক নেতা আছেন, এবং তার মদত না থাকলে এত প্রকাশ্যে এরকম গুন্ডাগিরি কলকাতার বুকে এরা করতে পারে না। দেখুন, শাসক দলের কোনো নেতার হাত আছে এদের উপর। আপনি বলছেন শাসক কোনো নেতার হাত আছে। স্থানীয় বিরিয়ানি দোকানের যিনি মালিক, তিনি বলছেন কাউন্সিলর ভদ্রলোক, কাউন্সিলর এসে এই রাজ কমাচ্ছে, এই মিনি ফিরোজদের যে রাজ, সেই রাজ কমাচ্ছে। তাহলে আমার পরবর্তী প্রশ্নটা হয়,
তাহলে কি এটা শাসক দলের দুই নেতার দ্বন্দ্ব? এই মিনি ফিরোজ কোনো অপোজিশন লবিতে বিলং করে? সহজ কথায় গোষ্ঠীদ্বন্দ্ব স্যার। যদি বিরিয়ানির দোকানের মালিক ঠিক বলে থাকেন তো সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে এখানে একটা এলাকার জন্য যেমন কাউন্সিলর থাকে তেমনি এমএলএ থাকে, এমপি থাকে, এবং এমপিদের উপরেও লোক থাকে আর কাউন্সিলরদের নিচেও নেতা থাকে। তো তাদের মধ্যে কারো হাত অবশ্যই আছে, না হলে যেখানে কাউন্সিলর চাইছেন যে এদেরকে বন্ধ করবেন কিন্তু বন্ধ করতে পারছেন না, এটা গোষ্ঠী দ্বন্দ্ব না হলে হয় না। একেবারে একেবারে আমি আপনার কাছে ফিরবো। নজরুল ইসলাম সাহেব রয়েছেন, নিজের সময়ের দোর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার, যিনি এই কলকাতা শহরে কোনো রকম বদমাইশকে মাথাচাড়া দিয়ে উঠতে দেননি। নজরুল সাহেব আমি আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে একটা এক্সক্লুসিভ কথোপকথন শোনাই চলুন। মিনি ফিরোজের সঙ্গে আমরা কথা বলেছিলাম। মিনি ফিরোজের ম্যাক্সিমাম বক্তব্য শুনবেন, শুনুন। এক্সক্লুসিভ, ক্যালকাটা নিউজ এক্সক্লুসিভ। लिए जो गाड़ी से हम आए हैं वो गाड़ी का आपका टोल का जो ये मैसेज जो आता है वो मेरा फोन पे है। कल का बारे में आप यकीन माने या ना माने, कल का बारे में मुझे कुछ नहीं पता। सुबह कल सिर्फ मेरा वाइफ जो है 8:22 में फोन करके बोली है कि देखिए ना यहाँ लफड़ा हो गया। तो हम लोग क्या हुआ, बोले साजिश शायद कोई झमेला किया। हमने जब झमेला कर ही दिया तो इसमें तो हम कुछ नहीं बोल सकते। बम मार रहा है, गोली मार रहा है, पुलिस पकड़ा है, पुलिस उसका छानबीन करेगा, पुलिस को जो बेहतर लगेगा, जो उसमें रहेगा पुलिस उसको पकड़ेगा। अब जब हम इलीगल बिल्डिंग के खिलाफ आवाज उठा ही रहे थे तो फिर में हम क्यों भेजेंगे आदमी को कि बम चला, गोली चला। हम कर रहा है, अभी वहाँ का काउंसिलर हम नहीं है, वहाँ का काउंसिलर शांत कुमार घोष है। और आप जानते हैं अच्छी तरीके से कि एक वार्ड में पकड़ काउंसिलर का रहता है, आम आदमी का नहीं। हम एक सोशल वर्कर है, आम आदमी है। बस मेरा मिजाज काउंसिलर से नहीं मिलता है बोल के काउंसिलर से सुनिए, मेरा फेसबुक आईडी है फिरोज खान, उसमें एक तो फोटो अपलोड किए हैं। आप वो फोटो देख के वीडियो अपलोड किए हैं, आप वो वीडियो देख के आप समझ जाइएगा जो हम बोले उसमें। हम एक वीडियो मेरा फेसबुक में फिरोज खान बोल के एक आईडी है मेरा, आप उसमें जाके पता कर सकती हैं। ভাবুন কাণ্ড। মিনি ফিরোজ বলছেন উনি সমাজকর্মী, উনি সোশ্যাল ওয়ার্কার। গ্যাংস্টার যখন নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলে না, তখন ল অ্যান্ড অর্ডার যে ঠিকঠাক নেই সেটা আরও প্রকটভাবে সামনে আসে। নজরুল ইসলাম সাহেব রয়েছে। নজরুল ইসলাম সাহেব, আপনি শুনলেন মিনি ফিরোজ কি বলছেন? বলছেন আমি সোশ্যাল ওয়ার্কার। তো উনি যা বলছেন সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা অন্য মন্ত্রী, মেয়র, তাদের থেকে আলাদা তো কিছু শুনছি না। যারা ধরুন পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সেটা তো কোর্টে মান্যতা পেয়েছে, কিন্তু পার্থ চ্যাটার্জি কি বলছেন? উনি কি বলছেন যে আমি অপরাধ করেছি? উনি তো বলছেন যে আমি নির্দোষ। তেমনি মিনি ফিরোজ তিনিও বলছেন যে আমি সোশ্যাল ওয়ার্কার, আমি কিছু করিনি। তো পুলিশের এটা কাজ যে তিনি সোশ্যাল ওয়ার্ক করেন না গুন্ডাগর্দি করেন, তিনি বেআইনি অস্ত্র রাখেন, গুলি রাখেন না বোমা রাখেন, সেগুলো পুলিশ ধরে যখন প্রমাণ করবে তখন তো এসব কথা কিছু কাটবে না। কিন্তু পুলিশ যদি না ধরে তাহলে তো সে সোশ্যাল ওয়ার্কার দাবি করতেই পারে। এবং কোনো গুন্ডা যে কোনো সোশ্যাল ওয়ার্ক করে না এরকম নয়, তারা কিছু সোশ্যাল ওয়ার্ক করেই থাকে। এইসব অদ্ভুত রবিনহুডদের নিয়ে এই মুহূর্তে শহরবাসীকে থাকতে হচ্ছে। তবে এই মিনি ফিরোজ কে? ইসলাম সাহেব আপনিও দেখুন, নজরুল সাহেব আপনিও দেখুন, এবং দর্শকরাও দেখুক কে এই মিনি ফিরোজ। শুনুন তাহলে। গুলশান কলোনির ত্রাস এই মিনি ফিরোজ। 2011-র পর এই মিনি ফিরোজের ত্রাসে কাঁপছে গোটা গুলশান কলোনি, কারণ 2011-র পরই এই মিনি ফিরোজের বাড়বাড়ন্ত। কি হয়েছিল 2011-এ ভেবে নিন। নানা অবৈধ কাজে যুক্ত এই ফিরোজ ব্যবসায়ীদের থেকে টাকা ও খাবার লুট করে। বহুবার পুলিশের খাতায় তার নাম উঠেছে। মিনি ফিরোজ সুশান্ত ঘোষের ওপর হামলায় ছিল এমনটা শোনা যাচ্ছে। সুশান্ত ঘোষের ওপর যে হামলা হয় তাতেও মিনি ফিরোজের নাম জড়ায়। গুলশান কলোনিতে 2019 পর্যন্ত তাণ্ডব ছিল এই মিনি ফিরোজের। মিনি ফিরোজ ছোট থেকেই তাণ্ডব চালায় এমনটাই শোনা যাচ্ছে। অন্যতম কিংপিন কিংবা মাস্টার মাইন্ড বিভিন্ন সমস্যা, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের, এমনটাও শোনা যাচ্ছে। পড়াশোনা বেশি দূর করেনি, স্কুলেই পুলিশের খাতায় নাম ওঠে। তৈরি ছেলে, স্কুলে যেত, পড়াশোনাটা হয়নি, একেবারে পুলিশের খাতায় নাম তুলে ফেলেছে।
টানা 8 বছর গুলশান কলোনিতে তাণ্ডব চালিয়েছে এই মিনি ফিরোজ। 2019-এ তার এর বিরুদ্ধে মাথা চড়ে দেওয়ার একাধিক অভিযোগের পর 2019-এর পর মিনি ফিরোজের পর মাথা চাড়া দেয় তার বড় ভাই। বড় ভাইটি কে? এই বড় ভাইও নাকি গুন্ডা, ওখানেই থাকে। এই হলো মিনি ফিরোজ। স্থানীয়রা মিনি ফিরোজকে নিয়ে কি বলছেন শুনুন। মিনি ফিরোজ নিজেরকে ভাবে কি আমি সব থেকে মহান, কাউন্সিলর সব ফালতু, বাকি এমএলএ বেকার, মানে এখানে কিছু নেই, মিনি ফিরোজই সব কিছু আছে। তৃণমূল কোথায় গিয়ে করে? পুলিশকে তো আপনার মানে ওখানকার জবাব নিতে হবে না, পুলিশ কেন এরকম করছে, পুলিশ কেন ধরছে না, কোথায় আছে কি আছে সব জানে, কিন্তু পুলিশের উপরে আমি आरोप लगाओ कि पुलिस ভালোভাবে কাজ করছে না। हाँ, बच्चे लोग को निकलना मुश्किल हो जाता है, कभी कभी डर लगता है, तो बच्चे लोग खेलने के लिए आता है तो डर तो लगेगा। अब यही तो आप सोचिए, बार बार घटना घट रहा। इससे पहले कारपोरेशन का आदमी काम कर रहा था, वो बात मेयर तक गया, पूरा सीसीटीवी कैमरा, चापड़, गोली बंदूक लेकर के जो कारपोरेशन का लेबर पे अटैक किया था, जो मेयर ने भी बोला कि वो कारपोरेशन का वो लेबर पे नहीं किया, हम पे किया है, लेकिन फिर भी अभी तक एक्शन नहीं हो रहा। ये गुंडागर्दी और बढ़ता जा रहा, ये पब्लिक को परेशानी हो रही। ये पुलिस जो है यहाँ का थाना, इसका जिम्मेदारी सही नहीं है। ईपी को भी इसमें एक्शन लेना चाहिए कि थाना आखिर क्यों नहीं कर रहा, इस क्षेत्र में इतना गुंडागर्दी क्यों बढ़